যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে কুৎসিত দর্শন পাখি কোনটা, এক কথায় বলবেন কেন, কাক। আর যদি জিজ্ঞেস করি সবচেয়ে সুকণ্ঠ পাখি কোনটি, এক কথায় বলবেন কোকিল। কিন্তু কোকিল ডিম পাড়তে জানে, বাসা বাঁধতে জানে না, তাই কাকের বাসায় সে ডিম পাড়ে। বড় হয়ে কোকিলের ছানা উড়ে যায় কোকিলের দলে, কাক পড়ে থাকে পরিত্যক্ত হয়ে। তেমনি একজন পণ্ডিত মশাই হলেন যতীন পণ্ডিত। অক্লান্ত পরিশ্রম করে, আন্তরিক সদিচ্ছার সঙ্গে পাঠ দান করে, এমনকি দরকারে কিছু আর্থিক সাহায্য করেও যতীন পণ্ডিত পড়ায় ছোট ছোট ছেলে মেয়েদের তার পাঠশালায়। তার পাঠশালাটি জমিদার বাড়ির ঠাকুর বাড়ির বারান্দায়, একান্তই ব্যক্তিগত প্রতিষ্ঠান। কিন্তু সেই পাঠশালায় যে রত্নগুলি তৈরি হয় সেগুলি পাশের গ্রামের স্কুল থেকে শিক্ষক মহাশয়েরা এসে সেই রত্নগুলিকে বই খাতা, কাপড়, এমনকি টাকা পয়সার লোভ দেখিয়ে নিজেদের বিদ্যালয়ে নিয়ে গিয়ে বৃত্তি পরীক্ষা দেওয়ান। সেই ছাত্রগুলোই বৃত্তি পায় আর বিদ্যালয়ের নাম হয়। যতীন পড়ে থাকেন যে অন্ধকারে সেই অন্ধকারেই। তাই লোকে আড়ালে যতীনকে কাক পণ্ডিত বলে। এই অসাধারণ একটি চরিত্র নিয়ে ছোট গল্প লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গল্পটি যদি শুনতে চান, নিচে লিংক দেওয়া রয়েছে, ক্লিক করুন, খুলে যাবে গল্পটি। শুনুন গল্পটি।